ভাবছো তোমরা কবে ফেরত যেতে পারবে? কেউ কি ফেরত গেছে তোমাদের কাছে? আমরা এখানে যতদিন বিচার না নিব, যতদিন আমরা বাড়ি ঘর না নিব। এখন বিএসএফ আমরা ক্যাম্প চাই, তারপরে আমাদের ক্ষয়ক্ষতি দিবে তো দিবে। আমাদের বেদবনা 16 নম্বর এক গ্রাম মুসলিমদের অত্যাচার, আমরা মুসলিমদেরকে আমরা কি অন্যায় করেছি, কি প্রতিবাদ করেছি সে তার জন্য। হ্যাঁ, বিএসএফ এর ক্যাম্প যদি থাকে তাহলে আমরা সাহস পাবো, না হলে আমরা সাহস পাবো না। মেয়েদের উপরে অন্যায়, মেয়েদের উপরে অত্যাচার, এবার ঘরের যা জিনিস থাকছে, খাবার জিনিস, পড়ার জিনিস, কোন জিনিস রাখেনি, সব মানে ই করে দিয়েছে। আমাদের এখন বিএসএফ এখন আপনাদের কাছে আবেদন, আমাদের বিএসএফ ক্যাম্প থাকতে গেলে হ্যাঁ ওখানে আমার বেদবনা 16 নম্বর তখন বলছে ধরে আগুনে ফেল, আমার বাড়ি ঘরে সব জ্বালিয়ে দিয়েছে। 5টায় বাড়ি আছে, কিছু নাই, সব চলে গেছে, কিছুই নাই। আমরা কি করে থাকবো? আমার ছেলে আছে বাইরে, আমি একাই বাড়িতে, আমি পালাবো না বলেন কি করে? আমি বাড়িতে থাকি, আমি একাই। যখন বাড়িতে আছি আমি পালাচ্ছি, তখন বলছে কি ধর শালিকে আগুনে ফেল, আগুনে ফেল আমার ঘরে। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, এবার হচ্ছে, এবার হঠাৎ করে এলো। আগে প্রথমে সে বাহির কাজ না না প্রথমে মুসলমান চার থেকে ঘেরেছে। হ্যাঁ, বাইরে থেকে এসে লাগে দিয়ে তখন চার থেকে ঘেরেছে, তারপর দিন চার সামনে থেকে পুরানো হয়েছে, পুলিশ সামনে থেকেছে আর বাড়িঘর পুরানো হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু বলছে না। মন্দিরগুলো ভাঙছে, জিসিবি লাগিয়ে ভাঙছে। এটা মমতার পুলিশ ভাঙছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমাদের মন্দিরগুলো সব জিসিবি দিয়ে ভাঙছে সব, আর আমাদের মা বোনদেরকে অত্যাচার করছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার প্রথম সরকার আমরা চাই না, জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। বিল প্রতিবাদের নামে আজ সংখ্যালঘুরা ওপার বাংলার সঙ্গে সঙ্গে ঠিক এপার বাংলাতেও সরকার প্ররোচনামূলক কর্মের সঙ্গে এর সঙ্গে যুক্ত। কারণ সরকারের যে সমস্ত বিধায়কেরা এই মুর্শিদাবাদকে নিয়ে বলেন যে আমরা 70%, আপনারা ওরা 30%, ওদেরকে আমরা ভাগীরথী ভাসিয়ে দেবো, এটা তা করে দেখালো। ভাগীরথী জল পেরিয়ে আজকে আমাদের এই হিন্দু শরণার্থীরা আজকে পারলালপুর হাই স্কুলে হ্যাঁ নিজের দেশেই নিজেরা শরণাগত হয়ে গেলেন। আমি 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 একজন বাবাজি, আমি একজন হিন্দু সন্ন্যাস মানুষ, হিন্দুরা আক্রান্ত, আমার মনে ব্যথা লেগেছে। আমি বুঝেছি যে ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো দরকার, ওনারা খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মালদা থেকে এসেছি। কোন অরাজক সামনে থেকে পুরানো হয়েছে, পুলিশ সামনে
দেখছে পুলিশ দাঁড়িয়ে 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 দেখছে কিছু বলছে না মন্দিরগুলো ভাঙছে, জিসিবি লাগিয়ে ভাঙছে। বাচ্চাদের ফেলে দিচ্ছে এটা মমতার পুলিশ ভাঙছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমাদের মন্দিরগুলো সব জিসিবি দিয়ে ভাঙছে সব, আর আমাদের মা বোনদেরকে অত্যাচার করছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার প্রথম সরকার আমরা চাই না, জলের মধ্যে বিষ ঢেলে বিষ মিশিয়ে দিয়েছে। তোমরা এবার কি ভাবছো, তোমরা কবে ফেরত যেতে পারবে? কেউ কি ফেরত গেছে তোমাদের কাছে? আমরা এখানে যতদিন বিচার না নিব, যতদিন আমরা বাড়ি ঘর না নিব। এখন বিএসএফ আমরা ক্যাম্প চাই, তারপরে আমাদের ক্ষয়ক্ষতি দিবে তো আমাদের বেদ বানা 16 নম্বর একে গ্রাম মুসলিমদের অত্যাচার। আমরা মুসলিমদেরকে আমরা কি অন্যায় করেছি, কি প্রতিবাদ করেছি সে তার জন্য। বিএসএফ এর ক্যাম্প হলে তবে তোমরা সাহস পাবে। হ্যাঁ, বিএসএফ এর ক্যাম্প যদি থাকে তাহলে আমরা সাহস পাবো, আর না হলে আমরা সাহস পাবো না। মেয়েদের উপরে অন্যায়, মেয়েদের উপরে অত্যাচার। এবার ঘরের যা জিনিস থাকছে, খাবার জিনিস, পড়ার জিনিস, কোন জিনিস রাখেনি, সব মানে ই করে দিয়েছে। আমাদের এখন বিএসএফ এখন আপনাদের কাছে আবেদন, আমাদের বিএসএফ ক্যাম্প থাকতে গেলে হ্যাঁ ওখানে আমার দেখবো না 16 নম্বর তখন বলছে ধরে আগুনে ফেল। আমার বাড়ি ঘরে সব জ্বালিয়ে দিয়েছে, 5টাই বাড়ি আছে, কিচ্ছু নাই, সব চলে গেছে, কিছুই নাই। আমরা কি করে থাকবো? আমার ছেলে আছে বাইরে, আমি একাই বাড়িতে, আমি পালাবো না বলেন কি করে? আমি বাড়িতে থাকি, আমি একাই যখন বাড়িতে আছি, আমি পালাচ্ছি, তখন বলছে ঘর চালিয়ে আগুনে ফেল, আগুনে ফেল আমার ঘরে। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, এবার হচ্ছে, এবার হঠাৎ করে এলো। আগে প্রথমে সে বাহির না না প্রথমে মুসলমান চারদিক থেকে ঘেরেছে। হ্যাঁ, বাইরে থেকে এসে লাগে দিয়ে তখন চারিদিক থেকে ঘেরেছে। তারপর দিন